আসসালামু আলাইকুম। আমার ইউটিউবে ইসলামী গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই চ্যানেলের ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার বিষয়ের ভিডিওগুলি যারা দেখেছেন, লাইক দিয়েছেন, শেয়ার করেছেন এবং মূল্যবান কমেন্টস প্রদান করেছেন, তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মধ্যে যারা ফেসবুকের ইসলামী গণতন্ত্র সমর্থক বৃন্দ গ্রুপে জয়েন করেছেন অর্থাৎ যোগ দিয়েছেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। গণভোটের দ্বারা ইসলামী গণতন্ত্র এবং এর মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করার উদ্দেশ্যে বিগত ষষ্ঠ বক্তব্যের পর আজকে সপ্তম বক্তব্যে ইসলামী গণতন্ত্র আন্দোলন সমন্বয় কমিটি গঠন করার বিষয়ে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এই দেশে ইসলামী গণতন্ত্র এবং এর মাধ্যমে মদিনা সনদ ও ইসলাম ধর্ম অনুসারে সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য জনকল্যাণজনক ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করা এবং এই গণভোটে বেশিরভাগ ভোটারের অর্থাৎ জনসাধারণের ইসলামী গণতন্ত্রের পক্ষে স্বতঃস্ফূর্ত ভোট তথা সমর্থন পাওয়া। এখন সরকার যেন ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করে, তার জন্য সরকারের কাছে ইসলামিক গণতন্ত্র সমর্থকদেরকেই আবেদন করাই হচ্ছে সবচেয়ে সহজ উত্তম পন্থা। কারণ এ দেশে বুর্জোয়া গণতন্ত্র চলছে, স্বাভাবিকভাবেই বুর্জোয়া গণতন্ত্রের অনুসারীরা গণভোট পাবে না, আর কমিউনিস্ট গণতন্ত্রের অনুসারী এদেশে কম বিধায় তাদেরও গণভোট না চাওয়াটাই যুক্তিসঙ্গত। এমত অবস্থায় একমাত্র বিপুল সংখ্যক ইসলামী গণতন্ত্র সমর্থকদেরকে এই গণভোটের জন্য সরকারের কাছে আবেদন করতে হবে। বিপুল সংখ্যক জনগণ যেন ইসলামী গণতন্ত্রকে সমর্থন করে সরকারের কাছে গণভোটের জন্য আবেদন করে এবং এটি সরকার গণভোট প্রদান করলে তারা যেন ইসলামী গণতন্ত্রের পক্ষে ভোট দেয়, তার জন্য প্রতিটি উপজেলায় ও প্রতিটি ইউনিয়নে ইসলামী গণতন্ত্র সমর্থকদেরকে ইসলামী গণতন্ত্র আন্দোলন সমন্বয় কমিটি গঠন করার একান্ত আবশ্যক। ইসলামী গণতন্ত্র সমর্থকদের ইসলামী গণতন্ত্র আন্দোলন সমন্বয় কমিটি গঠন করা একান্ত আবশ্যক। এই কমিটিগুলোর কাজ হচ্ছে ব্যাপকভাবে জনগণের কাছে ইসলামী গণতন্ত্র সম্বন্ধে প্রচার প্রচারণা চালিয়ে তাদের বেশিরভাগকে ইসলামী গণতন্ত্রের সমর্থক বানানো এবং গণভোটের আবশ্যকতা সম্বন্ধে জনগণকে বোঝানো, যাতে তারা সরকারের কাছে গণভোট করার আবেদনে স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করে ও গণভোট হলে তাতে তারা ইসলামী গণতন্ত্রের পক্ষে ভোট দেয়। ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার আবেদনটিতে উপজেলার অন্ততপক্ষে শতকরা ৩০% ভোটারের স্বাক্ষর হলে তা উপজেলা ইসলামিক আন্দোলন সমন্বয় কমিটি সংশ্লিষ্ট উপজেলার ইউএনও অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেবেন, যাতে তিনি তা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে পাঠানোর ব্যবস্থা নেন। বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক ভোটারদের স্বাক্ষরে গণভোট করার আবেদনগুলি প্রধান উপদেষ্টার কাছে গেলে ইনশাল্লাহ তিনি গণভোট দেবেন। এই গণভোট হলে
প্রতিটি উপজেলার এবং প্রতিটি ইউনিয়নের ইসলামী গণতন্ত্র আন্দোলন সমন্বয় কমিটিগুলোকে গণভোটে ইসলামী গণতন্ত্রের পক্ষে যেন শতকরা ৭০ ভাগের বেশি ভোট পড়ে, তার জন্য খুবই সচেষ্ট থাকা বাঞ্ছনীয়। এইভাবে এই দেশে শান্তিপূর্ণভাবে সহজ পথে ইসলামী গণতন্ত্র তথা ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব। আজ ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার ব্যাপারে আমার ৭ম বক্তব্য এখানেই শেষ করছি। পরবর্তীতে এই গণভোট করার ব্যাপারে আমার ৮ম বক্তব্য বের হলে তা শোনার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।